গুড আফটারনুন বন্ধুরা। এখন হলো দুপুর 2:45 মতন বাজে। আর আমার আর ছেলের হলো খাওয়া দাওয়া হয়ে গেছে। তোমাদের দাদা ভাই এখনও আসেনি, এক্ষুনি ঢুকবে। আর আমি দেখতেই পাচ্ছি একটু রেডি হয়েছি। আমি আর ছেলে যাব হলো আজকে একটা জায়গায়। তো কোথায় যাচ্ছি এই ভর দুপুর বেলায়, তো এটা দেখতে হলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। আর আমি আজকে কিন্তু অনেক কিছু রান্নাবান্নাও করেছি, অনেক কিছু না মানে সামান্য কিছুই করেছি, কিন্তু সেটা হলে স্পেশাল রান্না করেছি। সেটা যেখানে যাচ্ছি তার জন্য আবার সেই রান্নাটাও নিয়ে যাব। তো তোমরা একটু ব্লগটা ধৈর্য ধরে দেখো, স্কিপ না করে। তো এখন ট্রেনের টাইম মানে হচ্ছে 3:58 বা 55-তে ট্রেন আছে, বগুড়া থেকে ট্রেন ধরবো। তো আমি আর ছেলে আজকে হচ্ছে যাব, মানে যে জায়গাতে যাচ্ছি সেটা তোমরা দেখতেই পাবে কোথায় যাচ্ছি। আর তোমাদের দাদা ভাই যাবে হচ্ছে কালকে, মানে কালকেও রাত্রেবেলায় ঢুকে যাবে। এবার কখন বেরোবে আমি জানি না, কারণ ওর তো দোকান আছে আর মঙ্গলবার দোকানটা বন্ধ থাকে। আজকে হলো রবিবার, আমরা রবিবার যাচ্ছি, আর ও হলো সোমবার রাতে গিয়ে মঙ্গলবারটা যেহেতু আমাদের বাজার ছুটি থাকে, দোকান বন্ধ থাকে, সেই তো মানে মঙ্গলবারটা ঘুরে ঠুরে আমরা বুধবার ভোরবেলায় আবার বাড়ি চলে আসবো। তো চলো তাহলে কোথায় যাচ্ছি দেখতে থাকো। এখন আর কি রান্না করেছি আমি দেখালাম না, একবারে যেখানে যাচ্ছি সেখানে গিয়েই তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করব। তো চলো এখন তাড়াতাড়ি করে মানে রেডি তো হয়ে গেছি, একটু গোছগাছ মানে জানলা দরজাগুলো একটু বন্ধ করে রাখি। তোমাদের দাদা ভাই তো মানে ছেলেদের যেটা কাজ হয়তো ভুলেই গেল জানলা বন্ধ করতে। আর এখন ঝড় বৃষ্টির দিন, মানে কখন হয় ঠয় বলা যায় না, তাই আমি সব রেডিমেডি করে নিই। আর ট্রেনের টাইম মানে মোটামুটি একটু পরে আমরা বেরোবো, তোমাদের দাদা ভাই এলে আর কি একটু ভাতটা দিয়ে তারপর বেরোবো আমরা। তো চলো পরে যেখানে যাচ্ছি সেখানে কি দেখা হচ্ছে। এখন দেখো আমরা ব্যারাকপুর স্টেশনে চলে এসেছি। আর কোথায় যাব বলছিলাম, সারপ্রাইজ। সেটা হলো ব্যারাকপুরে আমার বৌদির বাড়ি, মানে জেঠুর ছেলে থাকে, সেই বৌদির বাড়ি যাচ্ছি। তো দাদা তো আর ব্যারাকপুরে থাকে না, দাদা চাকরির ক্ষেত্রে অন্য জায়গায় থাকে, বৌদি আর মেয়ে ব্যারাকপুর ফ্ল্যাটে থাকে। তো অনেক দিন ধরেই ডাকছিল, মানে যাব করে যাওয়া হচ্ছিল না। তো দেখো স্টেশনে নেমে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমি আর ছেলে দাঁড়িয়ে। আর একটা ঘটনাও ঘটে গেছে, সেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে বলছি, মানে পরে জানাচ্ছি। তো দেখো স্টেশনে সব লোক দাঁড়িয়ে, অঝোরে বৃষ্টি পড়ছে, মানে ট্রেন থেকে নেমেছি, ভাবলাম অন্য কোথাও গিয়ে দাঁড়াবো, কিন্তু বৃষ্টি শুরু। দেখো বন্ধুরা এখন বাড়িতে চলে এসেছি, আর আমার মাথাটা হচ্ছে ভীষণ গরম ভীষণ গরম। আমার আর বৌদির একই ট্রেনে আসার কথা ছিল, বৌদি মানে দত্তফুলিয়াতে গেছিলো। তো দত্তফুলিয়া থেকে ও আরনঘাটা থেকে ট্রেনটা ধরবে, আর আমি বগুড়া থেকে ধরবো, মানে আমি আগে ধরবো, ও আমার ট্রেনটাতেই পরে উঠবে। তো সেই ট্রেনটাও মিস করে গেছে, তাই ব্যারাকপুরে নেমে আমি আর ছেলে 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে আছি, ওদের জন্য অপেক্ষা করছিলাম। তো এত গরম, আর ব্যারাকপুরে নেমে খুব বৃষ্টি, মানে মুষলধারে বৃষ্টি যাকে বলে। আমি পুরো হাঁপিয়ে গেছি, মানে এই সদ্য ঘরে ঢুকেছি, এখনও দেখতে পাচ্ছ ড্রেসটাও চেঞ্জ করিনি। তো এবার হচ্ছে একটু ফ্রেশ হব। আর আমি বৌদি আর মানে আমার ছেলে, আমি আমার ছেলে আর বৌদির মেয়ে, মানে কি ভুলভাল বকছি। তো আমরা 3 জন মিলে হচ্ছে অটো করে মানে এলাম, আর বৌদি হচ্ছে বাজারে একটু কাজ আছে, ও কিছু কিনবে বোধহয়, সেটা কিনে নিয়ে আসছে। গুল্লু একটু তাকা গুল্লু, এই যে আমার গুল্লু সোনা। গুল্লুর প্রতি আজকে আমার গুল্লুর প্রতি রাগ নেই, গুল্লুর মায়ের প্রতি। বলে একটু হামি দে, একটু ক্যামেরাতে তাকিয়ে আচ্ছা। সব ক্লান্ত হয়ে গেছি, মানে ট্রেনে আসার জন্য ক্লান্ত হই না, ট্রেনে তো ভালোই ফাঁকা ছিল আজকে, যেহেতু সানডে, মানে ট্রেনটা ভালোই ফাঁকা ছিল। মানে এই গরমে 1.5-2 ঘন্টা দাঁড়িয়ে থাকা কি যে বিরক্ত। বৌদির উপর আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কেন ট্রেনটা মিস করেছে। তো চলো আগে ফ্রেশ হই, পরে কি করছি দেখাচ্ছি। এখন তো 8টা মতন মানে কটা বাজে আবার, কটা বাজে
7:25, 7:30 মতন বাজে। আর আজকে তো আর বেরোবো না, এখন ড্রেসটা চেঞ্জ করে একটা নাইটি পরতে পারলে বাঁচি। তো চলো আগে একটু ফ্রেশ হয়ে নিই, পরে কথা বলছি। পরে নর্মালি এটা খোলো, কলার বড়াটা আগে খোলো, কলাগুলো কালকে সাথে দাঁড়া, চুপ একটু কথাটা বসা হ্যাঁ। এই দেখো আমি বৌমনির জন্য আজকে হচ্ছে বললাম না রান্না করে এনেছি, কিছুই রান্না না, মানে এখানে আমার বাড়িতে মানে কলা ছিল, তো কলাগুলো নষ্ট হবে চলে আসছি, তাই একটু বড়া করে নিয়ে এসেছিলাম। আর এখানে হলো মা তেল মেল পরে কি অবস্থা, ট্রেনে করে ইলিশ ভাপা করে এনেছি, কারণ বৌদি খেতে ভালোবাসে। আর এখানে হলো আরে না, লইঠে মাছ কেউ খায়নি, তো কে খাবে, এটা হলো লইঠে মাছ, এটা বৌদির ফেভারিট, আমার হাতেরটা, ওই জন্য মানে একটু রান্না করে আনবো, তো শুধু লইঠে মাছ আনবো, তার জন্য ইলিশ মাছ আনলাম। তো ফ্রিজে ঢুকিয়ে দাও, ফ্রিজে ঢুকিয়ে দাও। তপন খাবে না, লইঠে মাছ খেলে ওর অ্যালার্জি বললো, তার জন্য মানে খাই একটু একটু খাই, এখন আমার পাল্লাই পড়ে। এই বড়াটা আমরা খাবো, গরম করে গরম করবো, জানি না, ঠান্ডায় তো খাই। আর ওইগুলো হচ্ছে হ্যাঁ হ্যাঁ দাঁড়া বলছি, হ্যাঁ আমি তুমি হাফ হাফ খাই, রাখো কথা বলাচ্ছি। দেখো এখানে আবার বৌদি হচ্ছে এখন খাওয়ার জন্য লাচ্ছা রোল নিয়ে চলে এসেছে, মানে আমাদেরকে অটোতে উঠিয়ে দিয়েছে, বললাম না আমরা আগে চলে এসেছি ঘরে, আর ও হলো একটু পরে এলো, এই কারণে এখন হচ্ছে এগুলো টিফিন খাওয়া হবে। চলো আমরা তাহলে খেয়ে দিয়ে নিই, তোমাদের সাথে পরে দেখাচ্ছি। একটু আমার বৌমনিকে দেখাবে, সুন্দরী বৌমনি। আর দেখো ওদের বাইরেটা কত সুন্দর, মন্দির না, এই যে এখানে কি হচ্ছে গো, দেখো ওদের, ও মহরম হচ্ছে, আমি কি দেখাচ্ছি, না না ঠিক আছে ঠিক আছে, সবই ঠাকুর। এ দেখো এখানে হলো মানে মহরম হচ্ছে আর কি, আমি ভাবছিলাম ওদের নিচে আর কি মন্দিরও আছে, তো ওই মন্দিরে কোনো পুজো হচ্ছে, তো ঠিক আছে সবই ঠাকুর, সবাই ঠাকুর, সব ঠাকুরই সমান, তো ভালো লাগে এদের এখানটার, মানে অনেক কিছু মন্দির টন্দির আছে, তো বেশ ভালো লাগে। আর এইদিকে তো অন্ধকার, কি সাজাচ্ছে, আমি এত কিছু খাবো না, অসম্ভব, আমি এই বড়াটা এখন খাবো না, মিষ্টি জিনিস খাবো না, ঝালটা ঠিক আছে না, মানে এখন মিষ্টিটা খাবো না, ট্রেন থেকে এসে ভালো লাগে না। চলো আস্তে 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 আমি নেবো, পারবে আমার হাতে। চলো আমরা এখন খাওয়া দাওয়া করবো, এখানে চলাই, এখানে চলাই, ঘরে যাবি না? হ্যাঁ তাপস গোটা খাবে না, ভালো। এটা দেখো বৌদির, ঠিক আছে এটা হলো বৌদির বেডরুম, আমরা এখন এসিটা চালিয়ে ঠান্ডা হাওয়াতে এখন বসবো। না না ও খাবে না, আচ্ছা সে হ্যাঁ তুমি খোলো, আমি ভাবছি তোমার ইয়ের জন্য। আর এই দেখো আমরা এখন হচ্ছে এই লাচ্ছা রোলগুলো খাবো, ছেলে খাবে আর হচ্ছে বৌদিও খাবে, বৌদির মেয়ে খাচ্ছে হলো বাইরে বসে। তো চলো আমরা এখন খেয়ে নিই, তারপর আবার কি করবো। আর এই খেয়ে তো মনে হয় না আমি রাতে আর কিছু খেতে পারবো, একটা লাচ্ছা রোল গোটা খাওয়া মানে পেটটা ভরে যাওয়া। আর এখন 8টা 5-10 বেজেও গেছে, তো অনেক দিন পর এলাম ব্যারাকপুরে, খুব ভালো লাগে আমার, ব্যারাকপুরটা মানে খুব ভালো লাগার জায়গা একটা বলতে পারো, তো ওই জন্য মানে। আর বৌদির ব্যবহার আগেই তো জানো তোমরা, আমি বৌদির না মানে আমার যারা ব্লগ দেখো, বৌদি খুব মানে খুবই ভালো ব্যবহার, ওই জন্যই বারবার ডাকে, আমরাও বারবার আসি। তো চলো এখন খেয়ে নিই, পরে কথা বলছি। গুড মর্নিং বন্ধুরা, কালকে রাতেবেলায় এসে ওই কি জানো লাচ্ছা রোল যেটা খেলাম, মানে লাস্ট ওটাই ভিডিও করেছি, তারপর আর রাতে কেউ খায়নি। আমি যে রান্নাগুলো এনেছিলাম সেগুলো সব ফ্রিজে ঢুকানো আছে, মানে রাতে আর কেউ কিছু খাইনি, পেটটা এত ভরে গেছে। আর সারাদিন দৌড়াদৌড়ি করে মানে একটু ঘুমও পেয়ে গেছিলো, মানে লাইফে ফার্স্ট বোধহয় 8:30 পৌনে 9টার সময় মানে ঘুমিয়েও পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে গেছি মানে প্রায় 3:30-র দিকে আমার ঘুমটা ভেঙে যায়, মানে ভোর 3:30।
কারণ অত তাড়াতাড়ি ঘুমিয়েছি। এবার আর কি মানে বেলা অবধি ঘুম আসে। বাড়িতে ধরো 7টা সাড়ে 7টার সময় উঠি, কিন্তু এখন মানে 3:30 থেকে ঘুম ভেঙে শুয়েই ছিলাম, উঠে কি করব এখানে। তো এখন 7টা সাড়ে 7টা মতন বাজে, আমি ঘড়িও দেখিনি কটা বাজে গিয়ে আনি। এখন উঠে মানে ফ্রেশ হয়ে এলাম, তো একটু বসে আছি। আর দেখতো বাবাকে নিয়ে এখন 7টা মতন বাজে। এখন মানে এখন উঠে ফ্রেশ হয়ে বসে আছি জানলার ধারে। আর বৌদি হলো মেয়েকে নিচে দিতে গেছিলো স্কুলে, ওর মেয়ে স্কুলে যাবে। এসে গেছে, সেই বদমাইশি করবে, দেখিয়ে দেবো কিন্তু ক্যামেরায়। তো চালাও, দাঁড়া আমি কথাটা বসিনি তারপর বলছি। তো বৌদি মেয়েকে দিয়ে চলে এলো, মানে নিচে স্কুলে আর কি বাস আছে, তো গাড়ি আসে, গাড়িতে দিতে গেছিলো। তো এখন হচ্ছে একটু চা টা খাবো। তো কি করি চলো দেখাচ্ছি। আর ঘুম থেকে উঠে আমার চোখগুলো কি ফুলে গেছে। আর হলো এই গালের এখানে না একটা কি মানে হয় না বিউটি স্পট বেরোয়, তো ফোলা অনেকটাই ফুলে গেছে। রাতে বোরলিন দিয়ে শুয়েছিলাম, এখন আবার একটু বোরলিন দেবো। তো চলো এখন কি করি, সারাদিনটা কি করব, কোথায় যাব, কি খাবো, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। আর এখানে দেখো বৌদি চা বিস্কুট করে নিয়ে চলে এসেছে, 3জনেই চা বিস্কুট খাবো। আর সকালবেলায় উঠে একটু চা না খেলে এখন আর হয় না। যখন খেতাম না কোনো অভ্যাস ছিল না, কিন্তু এখন চা ছাড়া ভালো লাগে না। কোনো নেশা তো নেই, একটু চায়ের নেশাটা করছি, ইচ্ছে করেই করছি, পারলেই ছাড়তে পারি। কত কিছুই লাইফে ছেড়ে দিলাম, কিন্তু এই চাটা ছাড়তে চাইছি না, এটাকেই এখন নেশা বানিয়ে নেব। তো আমি বৌদি এখন চাটা খেয়ে নিই, চলো। দেখো এখন বৌদি টিফিন নিয়ে চলে এসেছে, এখন 8:30 মতন বাজে। আর আমরা এখন একটা করে স্যান্ডউইচ খেয়ে নেব, সুন্দর করে স্যান্ডউইচ বানিয়েছে, তো এটা এখন খাবো। আর ওদেরগুলোও আনছে, এটা আমারটা আমি দেখালাম, আর ছেলে খাচ্ছে, আর ওদিকে বৌমনিও খাবে। তো 3জন মিলে এখন খেয়ে নেব। আর বাইরে কিন্তু খুব বৃষ্টি শুরু হয়েছে, দেখাই তোমাদেরকে, মানে ভালোই বৃষ্টি। কালকে আমরা মানে এখানে নেমেছি তখন থেকেই মানে বৃষ্টি শুরু। তাই ভাবছি বাড়িতে যখন বৃষ্টি চাই তখন বৃষ্টি হয় না, আর এখন বৃষ্টি আর বৃষ্টি, বোঝা যাচ্ছে কি দেখো ভালোই বৃষ্টি হচ্ছে। ফোনে অতটা মানে বোঝা যাচ্ছে কিনা কি জানি, জোরেই কিন্তু বৃষ্টি পড়ছে, কিন্তু ফোনে অতটা আসছে না, মানে ছাদের জলগুলো একটু বোঝা যাচ্ছে। আর এদের পিছনটা না মানে অনেক মানে বলে না কি বলে, বস্তি তো বলে আমি জানি না, মানে এই সব ঘরে এখন ভরে গেছে, তো এগুলোও ভেঙে দেবে একটা সময় শুনি। আর এই পাশে দেখো ফ্ল্যাট বাড়ি আছে সব। আর বৌদি সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, এই যে ফুল ফুটেছে, কি সুন্দর গাছগুলোতে ফুল হয়েছে দেখো। রাখো, খাচ্ছি। তো চলো এখন আমরা খেয়ে নিই, পরে আবার কি করছি দেখা, মানে শুধু শুধু বসে বসে খাচ্ছি, একটা করে খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো। চলে রাখি। দেখো বন্ধুরা এখন রেডি হয়ে গেছি, একটুখানি বেরোবো। তো কোথায় যাব জানো, ব্যারাকপুর এসেছি। তো ব্যারাকপুরে এসেছি, জুডিও যাব না, এটা তো হতেই পারে না। তো এখন সবাই মিলে একটু জুডিওতে যাব, মানে সবাই বলতে আমি, ছেলে আর বৌদি। আর নেব এখন রেডি হয়ে আছে না, এখন বলছে নে। আর যখন মানে চাকরানি এখন মেকআপ করে বলছে নে, আর যখন চাকরানিগিরি করবে তখন বলবে আমাকে নিবি না। তো হচ্ছে, হ্যাঁ দেখাচ্ছি সবাইকেই দেখাবো। তো এখন হচ্ছে
হচ্ছে আমরা একটু জুডিও যাব। অনেক দিন ধরে ইচ্ছা ছিল, মানে সবসময় ইউটিউবে অন্যের ব্লগে আমি দেখি মানে জুডিও জুডিও জুডিও, মানে অনেক দেখি, অনেক লোকে কত শপিং করছে আর শপিং করতে কেনা ভালোবাসে। তো কি কিনবো জানি না, যাব দেখবো, পছন্দ হলে কিনবো, না হলে কিনবো না। তো অনেক দিন ধরে জুডিও যাওয়ার শখ। তো সকালবেলায় রোদে গরমে আর কোথায় ঘুরবো, মলের মধ্যে তো আর এসি থাকে, ওটা তো মানে গরমের তো ব্যাপার নেই। তার জন্য ভাবলাম তাহলে সবাই মিলে জুডিওতে এখন যাই। তো বিকালে কি করব দেখি। আর মানে রাতের দিকে তোমাদের দাদা ভাইও চলে আসবে, এখানে আর কি আসবে আজকে। তো চলো এখন তো যাই, তারপর হচ্ছে দেখাচ্ছি। কই গেলে বৌদি? বৌদি এই যে আমার বৌমণিকে দেখো একটু, এই এদিকে অন্ধকার, এদিকে অন্ধকার, এদিকে এদিকে এদিকে। এই যে আমার সুন্দরী বৌদি সুন্দরভাবে সুন্দর লাগছে। একটু তাকাও, তাকাও, ড্রেসটা দেখাও একটু। দাঁড়া, দূরে যাই, দূরে যাই, দূরে যাই। ভাল লাগছে দেখতে, এত সুন্দর লাগছে। তো চলো আমরা এখন বেরোই। কেউ এলো? ও মেয়েই চলে এসেছে। এখন আমরা হচ্ছে বেরোবো। আর বৌদির মেয়ে হচ্ছে যাবে না, কারণ ওর টিউশনি আছে, পড়া আছে, এখন ওর ম্যাডাম আসবে বাড়িতে। তো ও খেয়ে দিয়ে বাড়িতে পড়বে, আর আমরা একটু মলটা থেকে ঘুরে আসবো। তো চলো তাহলে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আর কি নেবো না নেবো সেটা জানতেই পারবে। দেখো তিন মূর্তি চলে এসেছি এখন জুডিওতে। তো জুডিওতে আসার পর ভিতরে কিন্তু আমাদের ভিডিও করতে দেয়নি, তাই আমি আর ভিতরে গিয়ে কিছু দেখাতে পারিনি। তো বাইরে এসেতেই আমরা ভিডিও করে ঢুকছিলাম, সেই মুহূর্তেই মানে ভিডিওটা করে নিয়েছিলাম। আর ভিতরে তো ঢোকার মাত্র বলে দিলে এখানে ভিডিও করা যাবে না। এলাম তাহলে আমরা জিনিসও কিনবো না, আমাদের ভিডিও করতে দেবে না। তো একটু মজা করলাম, সেটা আমরা ভিতরে গিয়ে করিনি। দেখো বন্ধুরা, এখন 5টা 25 বাজে। আর আমরা দুপুরবেলায় মানে জুডিও থেকে এসে দুপুরে মানে ভাত খেয়ে মানে সবাই একটু শুয়ে পড়েছিলাম। আর ছেলেটার জ্বর, তার জন্য আর ভিডিও বানানো হয়নি। ঘুরতে এলেই ওর জ্বর চলে আসে কেন জানি না, এখানে এসে ওর জ্বর। তো বৌদি আবার ওকে ওষুধ দিল, ওষুধটা খেয়ে এখন একটু ভালো আছে, জ্বরটা কমেছে। আর এখন ছেলে হচ্ছে দুপুরে কিছু খায়নি, তাই এখন একটু বৌদি আমাদের জন্য চা বিস্কুট আনলো। তো ছেলেও খাবে একটু, ও চা খায় না যদিও, তো আজকে একটু খেতে বলছে জ্বরটা বলে। আর এখানে আমি বৌদি এখন একটু চা খেয়ে নেব। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার অপোজিটে ক্যামেরার পিছনে সব আমাকে হাসাচ্ছে, তাই এরকম হাসছি পাগলের মতো। তো যেটা বলছিলাম, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর হলো তোমাদের দাদা ভাই আসবে আজকে রাতেই। আর জুডিও থেকে অনেক কিছু কিনেছি, কিন্তু এই ভিডিওটা আর বড় করব না, এটা আজকে শেষ করি। আমি বাড়ি গিয়ে সব কিছু মানে কি কি বাজার করলাম মানে দেখাবো। আর তোমরা কিন্তু পরের ভিডিওটা একদম মিস করো না, পরের ভিডিওতে সব কিছু দেখিয়ে দেবো কি কি কিনেছি। খুব সুন্দর সুন্দর মানে টপগুলো, প্যান্ট, অনেক কিছু কিনেছি, সেগুলো দেখাবো গিয়ে। আর চলো এখন হচ্ছে চাটা খেয়ে নিই, চাটাও একবার দেখিয়ে দিই। এই দেখো সবার জন্য চা বিস্কুট নিয়ে চলে এসেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর নেক্সট ভিডিওটার অপেক্ষায় থেকো, কী কী শপিং করলাম ব্যারাকপুরে এসে, অবশ্যই সেগুলো শেয়ার করব। তো এই ভিডিওটা আর বড় করছি না, আজকের মতন এখানেই শেষ করছি। টাটা।